কথায় আছে না, ঋতুরাজ বসন্ত, সত্যি একদমই তাই। কি সুন্দর গাছে গাছে ফুল ফুটে আছে এই বসন্ত ঋতুতে। তো ভাত খাওয়া হয়ে গেছে, আর আর্যকেও ভাত খাইয়ে দিয়েছি, আর আর্য এখন বসে বসে টিভি দেখছে। আর আমি এসেছি হলো চড়ে। তো যে রুদ্র উঠেছে বাবা, যার জন্য একটা গামছা নিয়েছি, আর এই যে টাকা নিয়েছি, তো ওইটা দিয়ে সাবান নেব, কাপড় ধোয়ার জন্য সাবান নেব, কিছু কাপড় কাচা ধোয়ার আছে, তো সাবান নেই, তো এর জন্যই টাকাটা নিয়েছি। নিয়ে হলো দোকান থেকে সাবান নিয়ে তারপরে গিয়ে কাপড়গুলো কাচা ধোয়া করবো। আর চড়ে এসেছি কারণ হলো কালকে বিকেলবেলা, তো চড়ে আসার কারণ হলো এই যে আমি কালকে বিকেলবেলা সর্ষে কেটেছিলাম, তো কেটে আমি ওইগুলোকে এইভাবে রেখে দিয়েছি, যদি রাত্রিবেলা বৃষ্টি আসে তাহলে সব ভিজে যাবে, যার কারণে আমি ওইগুলোকে এইভাবে ওই দুটো কাঠের টুকরো আর ওইগুলো মূলো যে দেখতে পাচ্ছি ওইগুলো দিয়েছে আর্য। আর্যকে বারবার বারণ করছিলাম মূলো দিতে হবে না, ও বলছে না মা মূলো দিয়েই তাহলে আর ওই ঝড় আসলে আর মানে ওইটাকে উল্টে আর দেবে না, মানে ভিজবে না, ওইটা বলে মূলোগুলো দিয়ে দিয়েছে আর আমি কাঠের টুকরোগুলো দিয়েছি। তো এইবার ওইটাকে আমি ওই একটা ভালো জায়গায় এনে, মানে ওইটা তো একদম জঙ্গলের মধ্যে আছে, তো একটা পরিষ্কার জায়গায় এনে ওইটাকে মেলে দেবো, মেলে দিয়ে চলে যাব বাড়িতে। তো একটা কাঠের টুকরো দিয়ে তারপরে ওই গাছ থেকে সর্ষে গাছ থেকে সর্ষে বের করব, যার জন্য আমি এসেছি ওইগুলো রুদে দেওয়ার জন্য। আর তো তারপরে ওগুলো রুদে দিয়ে তারপর দোকানে যাব, দোকান থেকে গিয়ে সাবান নিয়ে তারপর বাড়ি চলে যাব, গিয়ে কাপড় কাচা ধোয়া করব। তো এই যে দেখতে পাচ্ছ সর্ষে গাছগুলো এইভাবে মেলে দিয়েছি, এবার হলো বাড়ি চলে যাব। বাড়ি চলে যাব না, এবার দোকানে যাব। তো চলো যাই, এবার যাওয়া যাক বাড়িতে, মানে দোকানে গিয়ে সাবানটা নেব, নিয়ে তারপর হলো গিয়ে কাপড়গুলো কাচা ধোয়া করে মেলে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিচ্ছি, মানে সাবান নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি হলো বাড়িতে, চলো যাই। এই দেখো এক গামলি কাপড় নিয়েছি, ওগুলো কেচে ধুয়ে মেলে দেব। আর আজকে হলো শুক্রবার, আর্যর পরীক্ষা শেষ হয়েছে গতকালকে বৃহস্পতিবারে, আর আজকে শুক্রবার, তো পরীক্ষার আর চাপ নেই, পড়ানোর আর চাপ নেই, স্কুল যাওয়ার চাপ নেই। তো এখন ভেবেছি, আর ঘরের মধ্যে অনেক কাপড়, মানে এগুলো কাপড় ধোয়ার জন্য রেখে দিয়েছি, ওগুলো কেচে ধুয়ে মেলে দেবো, ওইগুলো আর ধোয়া হচ্ছে না পরীক্ষার চাপে। তো এখন ভাবছি পরীক্ষা যখন শেষ হয়ে গেছে, আর মানে শীতের পোশাকগুলো এই যে, তো ওগুলো ভেবেছি এখন যখন পরীক্ষাটা শেষ হয়ে গেছে এখন ওগুলো ধুয়ে শুকিয়ে রোদে শুকিয়ে তারপর রেখে দেব। আর আরও কিছু কাজ আছে, ওই কাজগুলোও করব। তো যাই হোক আজকে থেকে এই কাজগুলো স্টার্ট করলাম। তো দুপুরবেলা রান্না করতে হবে না, ওই আমাদের পাড়াতেই একটা বাড়িতে হলো বৈষ্ণব সেবা আছে, তো ওইখানে যাব। আর তোমাদের দাদাভাই বলেছে যাবে না, তো দেখি দাদাভাইয়ের জন্য যদি পারি তাহলে প্রসাদ নিয়ে আসবো। আর এই কাপড়গুলো নিয়েছি, আর আর্য কী করেছে অনেকগুলো আখ কেটেছে, তো ওইগুলো বসে বসে খাবে আর টিভি দেখবে। আর এখনই কারেন্ট চলে গেল। তো যাই হোক এখন কিন্তু প্রায় 12টা বেজে যাচ্ছে, আর আমি কাপড়গুলো নিয়ে নিলাম, তো ওগুলো ধুয়ে দেব। আর কিছু ভাত খাওয়ার কিছু এঁটো বাসন আছে সেগুলো ধুয়ে দেব। তো চলো যাই, কাপড়গুলো ধুয়ে তারপর ঘরটা মুছবো, স্নান টান করবো, আর পুজো দেওয়ার থাকলে পুজো দেব, দিয়ে তারপর রেডি হয়ে ওই বাড়িতে যাব। তো চলো কাপড়গুলো ধুয়ে মেলে দিই। তো এবার হলো আমি পুকুরে যাব কাপড়গুলো ধোয়ার জন্য, আর পুকুরে গিয়ে আর ভিডিও করতে পারবো না, কারণ হলো আমার স্ট্যান্ড নেই। আর একটা নতুন করে স্ট্যান্ড অর্ডার দিয়েছি, ওইটা আসবে কয় তারিখ জানি, তো যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো পুকুরে অনেক রুদ্র উঠেছে পুকুর ঘাটের এই জায়গাটায়, তো মোবাইলটা আর নিয়ে যাচ্ছি না, ওইখানে আর স্ট্যান্ডে নিয়ে বসাবো না, কাপড়টা খেঁচে যখন মেলে দেবো তখন না হয় শেয়ার করব। তো এই যে কাপড়গুলো কাচা ধোয়া করে মেলে দিয়েছি, আর ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে আবার যদি পড়ে যায় ওইটাই ভাবছি। আর ওই যে ক্লিপ দিয়ে লাগিয়ে রাখে ওইগুলো ছিল, হারিয়ে গেছে, এখন নেই একটাও, ওইগুলো আবার শপিং মলে গেলে আনতে হবে। আর এই যে সবটা মেলে দিয়েছি। আর এই যে আর্য পরীক্ষা শেষ হয়ে গেছে, আর এখন শুধু দুষ্টামি করছে, এই যে ইঞ্জেকশনটা নিয়ে। এটা কি হে 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 এটা কি হোলি দেওয়ালি না হোলি বলছে, দেওয়ালিতে বলছে, যে দেওয়ালিতে ওইটা ব্যবহার করব রং বানিয়ে, ওইটা হলো হোলিতে। কাজ বাজ সেরে এখন যাচ্ছি আমাদের পাড়ার দিকে একটা বৈষ্ণব সেবা আছে সেখানে যাচ্ছি। আর এই ব্লাউজটা পরে নিয়েছি, এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দের, একটা বাটি প্রিন্টের ব্লাউজ। তো তো এই শাড়ি আর এই ব্লাউজটা পরলাম, ব্লাউজটা আমার ভীষণ পছন্দের একটা ব্লাউজ। আর এই শাড়ির সাথে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো তো চলো যাই,
একদম হাঁপিয়ে গেছি। তো আমরা বৈষ্ণব সেবাতে চলে এসেছি আর আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ভিডিওতে আমি কোনো কথা বলছি না, চুপচাপ ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছি, মানে কি বলবো একদম বুবার মতো। তো কারণটা হলো এত সুন্দর গাছ ছিল, অশোক ফুলের গাছ, দারুণ লাগছিল দেখতে, এত ফুল ফুটেছিল। তো আমি মানে খুঁজে পাচ্ছিলাম না কি কথা বলবো, না ফটো তুলবো, না ভিডিও করবো, আর কি কথা বলবো সেটাও আমি খুঁজে পাচ্ছিলাম না। এতটা ভালো লাগছিল, মানে মোদ্দা কথা আমি ওইখানে এসে গাছটা দেখে একদম ফিদা হয়ে গেছি। তো যাই হোক, একটু ভিডিও করলাম, করে এই যে অনেকগুলো ফটো তুললাম। আর্যকে বললাম ফটো তুলে দেওয়ার জন্য, আর্য ফটো তুলে দিয়েছে, তবে এতটা সুন্দর হয়নি, যতটুকু পেরেছে ততটুকু তুলে দিয়েছে। আর এই দিকে হলো রাহি আর রিহু ফটো তুলছে। তো আমি ভাবছি না একটু পুরো গাছটা একটু ভিডিও করে নিই, আমার ভীষণ ভালো লাগছিলো, কি বলবো, যাকে বলে। আর এখন তো চলছে বসন্ত ঋতু, ঋতুরাজ বসন্ত, যার জন্য এত ভালো লাগছিল। তো ওইখানে একটা দাদাভাই দাঁড়িয়েছিল, তো ওনার সাথে আমি কথা বলছিলাম আর হাসছিলাম। তো যাই হোক, আমি পুরো গাছটাকে ভিডিও করে নিয়েছি। এক্ষুনি বাড়ি ফিরবো, বাড়িতে ফেরার পথে ভিডিও করছি, ফটো তুলছি, চলো বাড়ি যাই। তো বৈষ্ণব সেবা থেকে এক্ষুনি চলে আসছি। আর্য আর আমি, এই যে আর্য একটা ফুল নিয়েছে, সুন্দর হয়েছে। মা গো মা, একদম হাঁপিয়ে গেছি। কি হলো? এখনো কিন্তু অনেকটাই বেলা আছে, বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর হলো চড়ে যাব, চড়ে একটু কাজ আছে। তো বৈষ্ণব সেবা থেকে খেটে এবার চলে এসেছি চড়ে, শস্য কাটতে এসেছি। আর এই যে অনেকক্ষণ আগেই এসেছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ হলো আমার যেহেতু ফোনে স্ট্যান্ড নেই, কারণ স্ট্যান্ডে যে বসি আমি শস্যটা কাটবো আর তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর হলো না, যার কারণে আমি কেটে নিয়েছি। আর এক্ষুনি আর্য আসলো, তো ভাবছি এই যে আর্য দৌড়াচ্ছে, তো আর্য দৌড়া লাগাবে না। তো আর্যকে বলছি একটু আমাকে ভিডিও করে দে পাপা, তো বলছে ঠিক আছে মা। আর এই যে শস্যগুলো এই দিকটা আমি কেটে নিয়েছি, আর এই যে পুরোটাই আছে ওইগুলো কাটতে হবে। আর এখন এইদিকে সন্ধ্যা হয়ে আসছে, আর বেশিক্ষণ কাটবো না, আরো কিছু সময় কাটবো, কেটে চলে যাব। তোমরা আমার পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর এইদিকে ভিডিওটা করে দিচ্ছে হলো আর্য, দেখেই বুঝতে পারছো মোবাইলটাকে কীভাবে নাড়াচ্ছে। তো যাই হোক, আমাকে একটু ভিডিও করে দিল। আর ব্লগটা আমি আর বড় করব না, এখানে এন্ড করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর হ্যাঁ, আমাকে মনে রাখবে। চলো আজকের মতো টাটা, আবার আসছি আগামী ব্লগে।